সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। হ্যাঁ, খানা খাবেন, খানা প্রথমে খানা শুরুতে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর খানা খাবেন, খানা শেষে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় হয়ে গেল। আর আল্লাহ পাক বলছে কোরআনুল কারিমের ভিতরে বলছে, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত আরও বাড়াই দিই, আর যে আমার শুকরিয়া আদায় করে না আমি তার তো শুকরিয়া মানে তার জন্য আরও আযাবের ব্যবস্থা করি। আল্লাহ পাক এই কথাটা বলছে। কাজে কোনো কাজকাম ধরবেন, একটা কাজকাম করবেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, আর কাজের শেষে বলবেন আলহামদুলিল্লাহ। তারপর সর্বক্ষণ যেখানেই যাবেন, হ্যাঁ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুব খুশি হয়, আল্লাহ পাক তার উপরে রহমত নাযিল করে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ এত খুশি হয়, খুশি হইয়া তার উপরে রহমত নাযিল করে। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন সর্বক্ষণ। বিসমিল্লাহ বলে খানা শুরু করবেন, খানা শেষে বলবেন আলহামদুলিল্লাহ। এর ভিতরে যতগুলি খানা খাবেন এই খানার হিসাব আল্লাহ পাক নিব না, আল্লাহ পাক এই খানার হিসাবগুলি নিব না। কাজেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন সর্বক্ষণ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুব খুশি হয়, আল্লাহ পাক তার উপরে রহমত নাযিল করে দেয়, আল্লাহ পাক তার উপরে রহমত নাযিল করে। কত মন দেখেন।